যারা এই পদক্ষেপটা নিয়েছে, এই স্টেপটা নিয়েছে হেল্প করার জন্য, তাদেরকে তো সেলিউট। এখানে মানুষদের মধ্যে বিশেষ করে ইউনিটিটা আমি লক্ষ্য করেছি। এখানে তো সাড়া পাওয়ার কিছু নাই, মানুষ মানুষের জন্য, মানুষের উচিত মানুষের পাশে থাকা। আমি আমার সাধ্যের জায়গা থেকে চেষ্টা করেছি। আমাদের চোখের পানি আপনি পড়ে যে দেশের জন্য মানুষ জীবন দিতে পারে আর আমরা কিছুই করতে পারবো না। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক এবং একতাভাবে সবসময় কাজ করে যাব। একটা বৃদ্ধ মহিলা চলতে পারে না, নিজে ঠিক মতো করে হাঁটতেও পারে না, উনিও হচ্ছে কি যে আমাদের সাথে মুড়ি প্যাকেটিং করছিল। I am here to save the flood affected people. আমি এখানে এসেছি কারণ যারা বন্যায় অনেক দুঃখী আছে তাদেরকে সাহায্য করার জন্য। আমার নিজের একটা ব্যাংক ছিল যেটার মধ্যে আমি আমার টিফিনের টাকা জমিয়ে রেখেছিলাম, কারণ ওটা দিয়ে আমি সাইকেল কেনার জন্য জমিয়েছিলাম। ওই টাকাটা আমি দিয়েছি। বন্যার জন্য সাহায্য করতে যাচ্ছি। আমি আমার ঈদের বোনাস দিয়ে দিয়েছি। ওরা সবাইকে একটা জব করো। টাকা দিতে এসেছি বন্যা, ওদের সাহায্য করতে চাই। এখানকার মানুষরা বন্যার্তদের সাহায্য করার জন্য উৎসাহিত হয়ে এসেছে। যারা এই পদক্ষেপটা নিয়েছে, এই স্টেপটা নিয়েছে হেল্প করার জন্য, তাদেরকে তো সেলিউট। তাদের স্টেপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। রাইট নাও তারা যে স্টেপটা নিল, মানে এখানে মানুষদের মধ্যে বিশেষ করে ইউনিটিটা আমি লক্ষ্য করেছি। এবং ফার্স্ট টাইম আমি দেখলাম যে মানুষ নিজেদের মধ্যেকার ডিফারেন্স ভুলে গিয়ে তারা সবাইকেই সাহায্য করার জন্য একত্রিত হয়েছে। এখানে আসলাম আমাদের দেশের যে অবস্থা, বন্যা কবলিত মানুষগুলোর পাশে থাকার জন্য আসলাম। ওনাদের পাশে থাকার ইচ্ছে হলো যে এই মুহূর্তে আর ঘরে বসে থাকা উচিত হবে না। এখানে তো সাড়া পাওয়ার কিছু নাই, মানুষ মানুষের জন্য, মানুষের উচিত মানুষের পাশে থাকা। আমি আমার সাধ্যের জায়গা থেকে চেষ্টা করেছি মানুষের জন্য, একটু মানুষের পাশে থাকার জন্য। ছোটবেলা থেকে আমি কয়েন জমানোর অনেক শখ ছিল। ওই কয়েনগুলো জমা করে আমি নিয়ে এসেছি। আমি খবর থেকে জেনেছি, আমার মা বলেছে আমাকে, আমার বাবা বলেছে তোমার কয়েন দেওয়া লাগবে না, তোমার বাবা তোমাকে দিয়ে দিবে না। আমি বলেছি যে আমার নিজ থেকে দিলে আমার অনেক আনন্দ হবে, এর জন্য আমি কয়েন নিয়ে এসেছি। আসলে আমরা যখন বাসায় থাকি আমরা তো কন্টিনিউয়াসলি এই ভিডিওগুলো দেখে আমাদের খুব খারাপ লাগে। তো এজন্য আমরা চেয়েছি যে আমাদের ছোট্ট একটা অবদান যদি আমরা এখানে রাখতে পারি, আমরা নিজ থেকে খুব স্যাটিসফাইড হব। ওজন্য আমরা উত্তরা থেকে এত দূর এসেছি। আমাদের চোখের পানি আপনি পড়ে যে দেশের জন্য মানুষ জীবন দিতে পারে আর আমরা কিছুই করতে পারবো না। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক এবং একতাভাবে সবসময় কাজ করে যাব। এটা প্রমাণ করার জন্য আমরা ছুটে আসি এখানে। আমরা কবিতায় পড়েছিলাম যে মিথ্যা শুনিনি ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই মন মানসিকতা থেকে দেখলাম এখানে হচ্ছে কি যে ছোট বড় বৃদ্ধ শিশু সবাই একসাথে জমায়েত হয়ে কাঁধে কাঁধ রেখে সবাই একসাথে হচ্ছে সাহায্য সহযোগিতা করেও যে স্বেচ্ছাসেবকের কাজ করছে। টিফিনের টাকা, সাইকেল কেনার টাকা, জমানো টাকা হচ্ছে কি যে ওখানে দান করে গেছে। খাবার প্যাকেটিং এর দায়িত্বে ছিলাম। এখানটাতে হচ্ছে কি যে একটা বৃদ্ধ মহিলা চলতে পারে না, নিজে ঠিক মতো করে হাঁটতেও পারে না, উনিও হচ্ছে কি যে আমাদের সাথে মুড়ি প্যাকেটিং করছিল। মানে সবাই একসাথে হয়ে চাচ্ছে যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে একটু নিরাপদ পায়, নিরাপদ খাবারটা পায়। আমার কাছে এটা খুবই মানে ভালো লেগেছে। আর এরকম হচ্ছে কি যে গণজাগরণ সবাই মিলে একসাথে হচ্ছে কি যে কাঁধে কাঁধ রেখে যে কাজ করার যে হচ্ছে মন মানসিকতা, আমি এর আগে কখনো দেখি নাই। মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখান থেকে হচ্ছে দেশের প্রতি একটা মানে টান বা ভালোবাসা মানে প্রকাশ পাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদেরকে যতই যেরকমভাবে বিপদে ফেলুক না কেন, আমরা এসব বিপদ থেকে কাটে উঠতে পারবো, এরকম মন মানসিকতা হচ্ছে কি যে আমাদের এখন চলে আসছে। I am here to save the flood affected peoples because the peoples of this country is actually needs to survive in this country. They do not deserve to die. They deserve to stay in this kind of beautiful country. So we would all know that we should not forget about the heroes of this country.